তুই আমাকে এই কথা বললি? আমার সাথে তো বসে আর খেতে দিব না। বৌমা তুমি আমার ছেড়ে দাও। নীলা, এত বড় সাহস, আমার বাড়িতে বসে তুমি আমার মায়ের সাথে খারাপ আচরণ করছো, আমার মাকে খাওয়া থেকে বঞ্চিত করছো। এই তোমার এত বড় সাহস হলো কি করে হলো বলো, উত্তর দাও। আমি তো ভরসা করে আমার মাকে তোমার কাছে রেখে গিয়েছি, তার মানে এই না তুমি আমার মায়ের সাথে যা খুশি তাই আচরণ করবে। এত বড় সাহস হলো কি করে বলো, উত্তর দাও। না, তুমি আসলে আমাকে ভুল বুঝতেছো। মা তো আসলে পড়ে যাচ্ছিল, আমি তো মাকে ধরতে গেছিলাম। চুপ থাকো, আর একটা কথাও বলবে না। তুমি যদি আর একটা মিথ্যা কথা বলো, আমি গলার টিপে এখানেই হত্যা করে ফেলবো। এই তুমি কি বলছো? তোমার কি মনে হচ্ছে যে আমি কিছু দেখি? আমি এতক্ষণ দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলাম তুমি মায়ের সাথে কতটা খারাপ আচরণ করছো, মায়ের উপর অত্যাচার করেছো। এই তুমি জানো, তুমি জানো এই মাকে, এই মা হলো আমার বেহেশত, যার জন্য আমি আজকে এই পর্যায়ে এসেছি। আমার বাবা ছোটবেলায় মারা যায়, আমার মা আমাকে কোলে পিঠে করে মানুষের বাসায় কাজ করে তারপর বড় করেছে। তুমি আমার সেই মাকে, আমার সেই ভেস্টকে আঘাত করেছো। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ক্ষমা করবো না। আমি এই মুহূর্তে তোমাকে ডিভোর্স দেবো। এই বাড়িতে তোমার আজকে হবে শেষ দিন, আজকে হবে শেষ ভাত। তুমি এই ছাদের নিচে আর এক মুখ থাকতে পারবে না। বেরো আমার বাড়ি থেকে, বেরো বলছি। তোমার হাত দুটো ধরে আমারে মাফ করে দাও। আমি এই বাসা থেকে কোথাও যাব না। এই এই আমাকে একটা কথার উত্তর দিত, আমার মা কি তোরটা খায় না তোরটা পরে? আমি আর্নিং করি, আমার মা আমার টাকায় চলে, আমার টাকায় খায়, তাহলে তোর সমস্যা কোথায়? হ্যাঁ, তোর এত প্রবলেম কোথায়? আমি কি এই বাসায় খাবার কমানি? আমার কি এই বাসায় খাওয়া দাওয়ার কোনো কিছুর অভাব আছে? যেহেতু আমার বাসায় কোনো কিছুর অভাব নেই, তারপর আমার মাকে তুই কেন খাওয়া নিয়ে প্রোডা দিচ্ছিস? কেন খাওয়া নিয়ে বারণ করছিস? কেন আমার মাকে খাওয়া নিয়ে কষ্ট দিচ্ছিস? বল, উত্তর দে। আমি আর সহ্য করতে পারছি না, আমি তোর মুখটা দেখতে চাই। তুই এই ছাদের নিচে আর এক মুহূর্ত নাই, এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বের হয়ে যাবি এবং আমি সময় মতো তোর হাতে ডিভোর্স পেপার পৌঁছে দেবো। না দেখো, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আচ্ছা, তুই কি আমার সাথে অন্যায় করেছিস? যার কাছে অন্যায় করছিস তার কাছে যা, তার কাছে ক্ষমা চা, যা। মা, মা আপনার দুটো পায়ে পড়ে, মা আমার মাফ করে দেন। আমি কিন্তু তোমারে কোনোদিনও বৌমা হিসাবে দেখি নাই। আমি সব সময় মনে করছি তুমি আমার সন্তান, আমার মাইয়া। আমি তোমার কথা কিছু মনে করি নাই মা, কিছু মনে করি নাই। আমি তো মা, আমি তোমার উপরে কোনো কষ্ট রাখি নাই মা। মা